ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই। আমার দাঁত, আক্কেল দাঁত যেটা বলে, ওটা উঠছে, এত কষ্ট হচ্ছে, মাড়ির থেকে বেরোচ্ছে না, তাই ওখানটায় ইনফেকশান হয়ে যাচ্ছে, তাই বাড়ির জ্বর চলে এসছে, তাই এখন যাচ্ছি বাড়ি, একটু বাড়িতে গিয়ে রেস্ট করবো, তাই বেরিয়ে গেছি। চলো দেখতে থাকো। বাড়ি এসছি তো তোমাদের ব্লগে বললামই, বাড়ি এসে আমি মানে শক্ত খাবার খেতে পারছি না, কারণ গালের এই সাইডে আমার ব্যথা রয়েছে, ফুলেছে, তোমরা বুঝতে পারছো, মানে হালকা ফুলেছে, বোঝা যাচ্ছে না ঠিক। যাই হোক, আজকে খেয়েছি খিচুড়ি খেয়েছি মা, তার সাথে ডিমের অমলেট দিয়েছিল, ওই খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছি, আর ব্লগ করতে পারিনি। এই ঘুম থেকে উঠলাম, এখন বিকেল হয়ে গেছে, তাই এখন বর আজকে আর আসবে না, বর এতে থাকবে, বাড়িতে থাকবে, তা আমি একাই ছেলেকে নিয়ে চলে এসেছি। বর কালকে আসবে, এসে পরশুদিন আমার দাঁতের মানে দাঁত হবে, মানে তুলবে, যে দাঁতটা উঠছে না আর কি, সেটা ওখান থেকে ইনফেকশান হয়ে যাচ্ছে দাঁতটায়, মানে গালে। এবার ওই দাঁতটাকে তুলে ভেঙে গেছে, মানে এক্সরে রিপোর্টে দেখাচ্ছে ভেঙে গেছে দাঁতটা ভেতরে, তাই ওই দাঁতটাকে তুলে বের করবে। তাই আমি দুদিন আগেই চলে এসেছি, কারণ আমার খুব কষ্ট হচ্ছে, একা পারছি না, তাই বাড়িতে এসেছি। তো চলো, বিকালবেলা মাকে বললাম একটু ম্যাগি করো, মা তো বকাবকি করছে, ম্যাগি খাস না, কারণ অনেক দাঁত ওষুধ দিয়েছে, সে ওষুধগুলো খেতে হচ্ছে, ব্যথার ওষুধ দিয়েছে খেতে হচ্ছে, তাই ওইসব ওষুধ খেলে এমনি গ্যাসের প্রবলেম হতে পারে, সেই কারণে জানি না মা কী করে দেবে। তো যাই হোক, বিকালবেলা কী খাচ্ছি তোমাদের সামনে সব দেখাবোই, তো দেখতে থাকো। এখন একটু চা খেতে ইচ্ছা করছে, মা বলছে চা তোর বানাতে হবে না, আমি বলছি না, আমি আজকে একটু আমি নিজের হাতে চা বানিয়ে বাড়িতেও খাই, এখানে একটু বানিয়ে খাই। মাকে বলছে মা অনেক কাজ করেছে, ছেলেকে খাওয়ানো সব কিছু করেছে, তাই আমি একটু চাটাই, ঘুম থেকে উঠলাম, তাই চাটা এখন একটু বানাবো, তো চলো তোমাদেরকে শেয়ার করবো। এখন চা বানাতে মাথা যন্ত্রণা করছে ভীষণ, আর পাচ্ছি না দাঁতে যন্ত্রণার থেকে। এই যে বাটিতে জল নিয়ে নিয়েছি, এখন চা করব, তো চলো। বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে, চা খাবো আমি আর বাবা, আর কেউ খাবে না, সবাই মোটামুটি ঘুমাচ্ছে, আমার ছেলেও ঘুমাচ্ছে, নন্দিত মানে আমার বৌদি, ওকে নন্দিতাই বলি, বৌদি বলি না, নন্দিতা ঘুমাচ্ছে, ওর মেয়ে ঘুমাচ্ছে, আমার ছেলে ঘুমাচ্ছে, শুধু মা বাবা আর আমি জেগে রয়েছি, দাদা তো কাজে রয়েছে ওপরে। যাই হোক, চলো দেখো, চা খাবো। চায়ের জলটা ফুটে গেছে, চায়ের জলে চিনি দিইনি, কেননা বাবার সুগার রয়েছে, তার জন্য আগে চাটা করে নিচ্ছি, তারপরে আমি যখন খাবো তখন আমার চায়ের মধ্যে চিনিটা নিয়ে নেবো। চিনি ছাড়া খাওয়াটাই ভালো, কেননা সুগারের বাবা যেহেতু আছে, আমারও সম্ভাবনা থাকতে পারে, তাও আমি চিনিটা খাই চায়ে, নাহলে আমি চা খেতে পারি না, তিতো লাগে, সেই কারণে। যাই হোক, চাটা হয়ে গেছে, এখন ঢালবো চাটা। এই কাপটাতে এই যে এখন চা খাচ্ছি, খুব মাথা যন্ত্রণা করছে, তাই সন্ধ্যায় মা আবার একটু চাউমিন বানিয়েছে, চাউমিন খাবো। দাঁতে খুব ব্যথা, খেতে খুব কষ্ট হচ্ছে, তাও খাচ্ছি। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, তাই সকালবেলা ভাত খেয়ে যাচ্ছি ডিম ভাজা দিয়ে, কেননা আর খেতে পারবো না, তারপরে নরম খেতে হবে আমার। এই এখন ডিম ভাজা মা ডাল করেছে, সেই দিয়েই খেয়ে যাচ্ছি, তো ব্লগটা দেখতে থাকো। এখন যাচ্ছি দাঁত তুলতে, তো চলো, ওখানে যদি ভিডিও করতে পারি তো তোমরা দেখতে পাবে, তো চলো দেখতে থাকো। বসে রয়েছি এখন ডাক্তারের ভিতরে ঢুকে গেছি, বল লুকিয়ে ভিডিওটা করছে, তারপর লাস্টে বেরিয়ে যেতে বললো, তারপরে তাও একটু করেছে,
আর এখন অবশ করে দিয়েছে, আমি চুপ করে বসে রয়েছি। বলেছে কথা বলতে না, কথা বললে অসুবিধা হতে পারে। এখন দাঁত তোলা কমপ্লিট, আমার মুখের মধ্যে তুলো রয়েছে, তাই আমি হাসতেও পাচ্ছি না, কিছু করতেও পাচ্ছি না, যাই ব্যথা বলে।